আমাদের দেশে বেশ কিছুদিন ধরে এক অদ্ভুত ধান্দাবাজি শুরু হয়েছে, যেখানে কিছু মানুষ ধর্মান্তরিত হওয়ার পর কিংবা নিজস্ব মতাদর্শ পরিবর্তন করার পরেও নিজের পুরনো সনাতনী নাম এবং পদবি ব্যবহার করছেন। উদ্দেশ্য একটাই, হিন্দু পরিচয় ব্যবহার করে সামাজিক এবং বাণিজ্যিক সুবিধা নেওয়া। অন্যদিকে আবার হিন্দু সমাজ এবং সাংস্কৃতিক চেতনার উপর আঘাত হানা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম থেকে শুরু করে আমাদের হাজার বছরের সংস্কার, সবকিছু নিয়েই আজ প্রশ্ন তোলা হচ্ছে এই ছদ্ম পরিচয়ের আড়াল থেকে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সনাতন ধর্মকে ভেতর থেকে দুর্বল করার একটা সুচিন্তিত চক্রান্ত? আজ আর চুপ করে থাকার সময় নেই। আজকের ভিডিওতে আমরা তথ্য এবং প্রমাণ সহ এমন কিছু মানুষের মুখোশ খুলে দেব, যারা সনাতনী নাম ব্যবহার করে প্রচার মাধ্যমে সুবিধা নিচ্ছেন, আবার মুখোশ পরে প্রতিদিন সনাতন ধর্মের বিরুদ্ধে তোপ দাগছেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ইতিহাস এবং সমসাময়িক রাজনীতির পাতা উল্টালে একটি মারাত্মক প্যাটার্ন স্পষ্ট ধরা পড়ছে। যখন কোনো ব্যক্তি অন্য ধর্মে ধর্মান্তরিত হন, তখন তার ধর্মীয় এবং আইনি পরিচয় পুরোপুরি বদলে যায়। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে জনপরিসরে, মানে সামাজিক জীবনে, মিডিয়ার সামনে, পাবলিক লাইফে, পেশাগত ক্ষেত্রে বা মিডিয়ার সামনে তারা নিজেদের পুরনো হিন্দু নাম এবং পারিবারিক পদবিটাই সযত্নে ধরে রাখছে। কেন? কারণ খুব স্পষ্ট, তারা ভালো করেই জানেন সনাতন নামের যে সামাজিক গ্রহণযোগ্যতা, সাংস্কৃতিক শিকড় এবং বাজার মূল্য রয়েছে, তা রাতারাতি ছেড়ে দিলে সমাজে তাদের কথা কেউ শুনবে না, তাদের সেই প্রভাব আর থাকবে না। আর ঠিক এই পরিচিতির মুখোশ ব্যবহার করেই শুরু হচ্ছে আসল খেলা। বাইরে সেকুলারিজম আর প্রগতিশীলতার বুলি আওড়ে নিজেদের সনাতন সমাজের অংশ হিসেবে তুলে ধরা হবে, আর সুযোগ পেলেই ভেতর থেকে আঘাত হানা হবে সনাতন বিশ্বাস, জাতীয় সংস্কৃতি আর জাতীয় ঐক্যের প্রতীকে। একদিকে পরিচয় এবং প্রভাবের পুরো সুবিধা ভোগ করা, অন্যদিকে নীতিগতভাবে সেই সংস্কৃতির শিকড় কেটে নিজেদের বিশেষ রাজনৈতিক এবং মতাদর্শগত এজেন্ডা চাপিয়ে দেওয়া। এই দ্বিমুখী কৌশল এবং ছদ্ম ধর্মনিরপেক্ষতার পুরো মেকানিজমটা কিভাবে কাজ করে তা আজ সরাসরি খতিয়ে দেখা দরকার। এই যে কনভার্ট হওয়ার পরে হিন্দু নাম ধরে হিন্দু সমাজের ক্ষতি করে চলেছেন বিশেষ কিছু মানুষজন, আমি এই সংক্রান্ত ভিডিও হয়তো বানাতাম না যদি না শর্মিলা ঠাকুরের সাম্প্রতিক একটি সাক্ষাৎকার আমার সামনে আসতো। একদিন আমি ফেসবুক খুলে জাস্ট র্যান্ডম স্ক্রোল করছিলাম, দেখলাম শর্মিলা ঠাকুর একটি চ্যানেলে একটি কোনো মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন কেন বন্দে মাতরম গানটি দেশ জুড়ে বাধ্যতামূলক করা উচিত নয়। জ্ঞান দিচ্ছেন তিনি বলছেন, বন্দে মাতরম গানে মা কালী, মা দুর্গাকে বন্দনার কথা বলা হয়েছে। যেখানে আমাদের দেশে বহুত্ববাদ, বহু ধর্ম রয়েছে, সেখানে একটা বিশেষ সম্প্রদায় যারা সর্বশক্তিমান বা অলমাইটি ছাড়া কাউকে পুজো করে না, তাদের ক্ষেত্রে এই গানটা গাইতে সমস্যা হতে পারে, কারণ সেখানে মাকে বন্দনা করার কথা বলা হয়েছে, মা দুর্গা, মা কালীকে বন্দনা করার কথা বলা হয়েছে। মানে তিনি পরোক্ষে মুসলমানদের কথা বোঝাতে চাইছিলেন। আমার একটু অবাকই লাগলো যে শর্মিলা ঠাকুরের মতন একজন শিক্ষিত, সফিস্টিকেটেড মহিলা কেন হঠাৎ করে সুগার কোটিং করে জিহাদিদের ভাষায় কথা বলছে। বিষয়টা আমাকে ভাবালো। আমি একটু পড়াশুনো করলাম, একটু দেখলাম যে কি বিষয়, কেন উনি জিহাদিদের মতন কথা বলছেন কিন্তু একটু সুগার কোটিং করে, মিষ্টি মিষ্টি করে বলছেন। কি জানতে পারলাম? আমি যেটা জানতে পারলাম সেটা ভয়ানক। 1968 সালে শর্মিলা ঠাকুর নবাব মনসুর আলী পাটাউদি খানকে বিয়ে করেন। বিয়ের পর উনি কিন্তু আর হিন্দু থাকেননি, ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম বদলে রেখেছিলেন আয়েশা সুলতানা। পরিবারের ভেতর সম্পূর্ণ ইসলামী রীতিনীতি বজায় রাখা হলো, সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া হলো, এমনকি হিন্দু নিধনকারী এবং ধর্মান্তরিত করার জন্য কুখ্যাত এক আগ্রাসীর নামে নাতির নাম রাখা হলো তৈমুর। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন হলো, জনপরিসরে, পাবলিক লাইফে নিজের পরিচয়টা উনি কি রাখলেন? আয়েশা সুলতানা নাম কি উনি ব্যবহার করলেন? না, করলেন না। উনি নিজের শর্মিলা ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে যাকে বলে উত্তরসূরি, সেই নামটাই তিনি ব্যবহার করে চললেন। এর কারণ কি? কারণ উনি খুব ভালো করে জানেন যে দেশে বসবাস করছেন সেখানে নিজের আসল মুসলিম পরিচয়টা আড়ালে রেখে শর্মিলা ঠাকুর নামটা ঢাল হিসেবে ব্যবহার করলে সমাজের সুবিধে পাওয়া যায়, আবার সনাতনীদের উপর তোপ দাগতেও সুবিধে হয়। আর ঠিক সেই কাজটাই উনি করলেন বন্দে মাতরম নিয়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী গানটি নিয়ে যখন সারা দেশে নতুন করে আবেগ তৈরি হচ্ছে, তখন উনি জ্ঞান দিতে এলেন। তিনি বললেন, মুসলমানরা নাকি দুর্গা বা কালীর বন্দনা করতে পারে না, তাই পুরো গান গাওয়া সম্ভব নয়। কিন্তু ভারতের ইতিহাস কি বলে? কাজী নজরুল ইসলাম পরম ভক্তিতে কালীর বন্দনায় শ্যামা সঙ্গীত লিখেছিলেন।
মোহাম্মদ রফিও মন প্রাণ দিয়ে হিন্দু দেবদেবীর ভজন গেয়েছেন। গঙ্গা ছাড়তে পারবেন না বলে বিসমিল্লাহ খান কোনোদিন বেনারস ছেড়ে যাননি। বহু মুসলিম শিল্পী সরস্বতী বন্দনা না করে স্টেজে ওঠেন না। এমনকি সাম্প্রতিক আমি কয়েকটা ভিডিও দেখলাম যেখানে খোদ মুসলিমরা বলছে বন্দে মাতরম গাইতে কোনো সমস্যা নেই তাদের। এদেশের মূল স্রোতের মানুষ কখনোই এতটা কট্টর ছিলেন না, কিন্তু আসল নাম আড়াল করে হিন্দু নাম এবং পরিচয় আঁকড়ে ধরে রেখে সুযোগ পেলেই হিন্দু সমাজ এবং ঐতিহ্যের বিরুদ্ধে বিষোদ্গার করা এই ছদ্মবেশীদের দ্বিমুখী নীতি আর কতদিন সহ্য করবে সনাতন সমাজ? শর্মিলা ঠাকুরদের বুঝতে হবে যে হিন্দু নাম নিয়ে হিন্দু বিদ্বেষ আর ছড়ানো যাবে না। এরপর আসা যাক আরো একটা স্বঘোষিত বুদ্ধিজীবীর প্রসঙ্গে, সুজানা অরুন্ধতী রায়। নিজের পরিচিতিতে তিনি সবসময় অরুন্ধতী রায় নামটিকেই প্রাধান্য দিয়ে থাকেন, সুজানা এই শব্দটা ব্যবহার করেন না। কিন্তু এর পিছনের সত্যটা কি? উনি জন্মসূত্রে এবং পারিবারিক পরিচয় একজন খ্রিস্টান, অথচ নিজের প্রথম নাম সুজানা বা পারিবারিক খ্রিস্টান বিষয়টিকে আড়াল করে রাখেন। কেবলমাত্র অরুন্ধতী রায় নামটিকে সামনে রেখে তিনি দিনের পর দিন হিন্দু বিরোধী কথা বলে যান। এবার প্রশ্ন হলো, এই ছদ্ম পরিচয় রাজনীতি কেন? ভারতীয় সমাজ এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে হিন্দু বা ভারতীয় হিন্দু নামধারী হিসেবে তুলে ধরে যদি ভারত এবং সনাতন সংস্কৃতির বিরুদ্ধে বিষোদ্গার করা যায়, তবে তা সেকুলার মহলে দারুণ গ্রহণযোগ্যতা পায়। আন্তর্জাতিক মঞ্চ থেকে শুরু করে দেশের ভেতরে নানা ইস্যুতে এই অরুন্ধতী রায় সবসময় ভারতের স্বার্থ, সেনাবাহিনী, সনাতন সমাজ ব্যবস্থা ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছেন। নানাভাবে অপমান করেছেন, দেশকে ছোট করেছেন, দেশের সিস্টেম, দেশের সরকার, দেশের গণতন্ত্রকে হেয় করেছেন। নিজের ধর্মীয় পরিচয় আড়ালে রেখে হিন্দু নাম ব্যবহার করা আর সেই নামের প্রভাবকে কাজে লাগিয়ে হিন্দু সমাজ এবং দেশের অখণ্ডতার উপর বারবার তোপ দাগা, এটাই কি এদের মূল কৌশল? সুজানা অরুন্ধতী রায়ের মতো মানুষের এই দ্বিমুখী রূপ আজ আর সনাতনী সমাজের অজানা নয়। আচ্ছা, আমি শর্মিলা ঠাকুর দিয়ে শুরু করেছিলাম, তারপরে সুজানা অরুন্ধতী রায়ের কথা বললাম। এবার আসা যাক দেশের তথাকথিত প্রগতিশীল একাডেমিক জগতের দিকে। অধ্যাপিকা নিবেদিতা মেনন। নিজের পরিচিতিতে উনি মেনন পদবি ব্যবহার করেন, যা সনাতনী হিন্দু সমাজের একটি অন্যতম পরিচয়। কিন্তু ওনার আসল ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যাবে ওনার স্বামীর নাম আফতাব আলম, যে পরিচয়টি উনি সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনতে চান না। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যেটা জেএনইউ নামে বিখ্যাত, সেখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সেমিনারে দাঁড়িয়ে তিনি দিনের পর দিন সনাতনী হিন্দু সংস্কৃতি, ঐতিহ্য, ভারতীয় রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে কথা বলেছেন। প্রশ্ন হলো, নিজের ব্যক্তিগত এবং ধর্মীয় অবস্থান গোপন রেখে হিন্দু পদবী মেনন ব্যবহার করার পিছনে উদ্দেশ্য কি? শুধুই কি সমাজ এবং আন্তর্জাতিক মঞ্চে একাডেমিক গ্রহণযোগ্যতা তৈরি করা? হিন্দু নাম এবং পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে ভিতর থেকে হিন্দু সমাজ ব্যবস্থা এবং জাতীয় চেতনার উপর আঘাত আনা, এই তথাকথিত বুদ্ধিজীবীদের আসল কৌশল আর দেশবাসীর সামনে সম্পূর্ণ পরিষ্কার। এবার আসা যাক তথাকথিত মানবাধিকার কর্মী তিস্তা সিতালভেদের প্রসঙ্গে। নিজের পরিচিতিতে উনি তিস্তা সিতালভেদ নামটি ব্যবহার করেন, যা স্পষ্টতই এক হিন্দু সনাতনী পরিচয়ের ছাপ বহন করে, একটা হিন্দু নাম। কিন্তু ওনার ব্যক্তিগত এবং সামাজিক কার্যক্রমের দিকে তাকালে আসল সত্যটা উদ্ঘাটিত হয়। ওই নিবেদিতা মেনন ম্যাডামের মতনই এনারও স্বামী মুসলিম, সংখ্যালঘু। স্বামীর নাম জাভেদ আনন্দ, যে পরিচয়টা উনি সাধারণ মানুষের সামনে খুব একটা আনেন না। গুজরাট দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে উনি যেভাবে একপেশে এজেন্ডা চালিয়েছিলেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছিলেন, তা আজ সবার জানা। এমনকি মন গড়া গল্প সাজিয়ে হিন্দু সমাজ এবং তৎকালীন সরকার ব্যবস্থা বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার চালানোর অভিযোগে শেষ পর্যন্ত ভারতের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছিল। অর্থাৎ এরা যে একটা প্রোপাগান্ডা ছড়িয়েছিল, সেটা কিন্তু ভারতের সর্বোচ্চ আদালতও অ্যাডমায়ার করেছিল। প্রশ্ন হলো, নিজের নাম এবং সনাতনী ঐতিহ্যের পরিচয়কে এক ধরনের নিরপেক্ষ মানবতা কর্মীর ঢাল হিসেবে ব্যবহার করার কি কারণ? হিন্দু নাম সামনে রেখে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে প্রভাব তৈরি করা, আর ভিতরে ভিতরে হিন্দু সমাজ ও দেশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এটাই কি এদের মূল কৌশল? তিস্তা শীতলভেদের এই মুখোশ আজ দেশবাসীর সামনে পুরোপুরি খুলে গেছে। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে সুজানা অরুন্ধতী রায়, নিবেদিতা মেনন কিংবা তিস্তা সিতালভেদ, এই নামগুলোর দিকে তাকালে একটি স্পষ্ট প্যাটার্ন বা কৌশল সামনে আসে।
এরা পাবলিক লাইফে এবং আন্তর্জাতিক মঞ্চে সনাতনী হিন্দু নাম এবং পদবি ব্যবহার করে নিজেদের পরিচয় গড়ে তুলেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে এবং মতাদর্শের জায়গায় বারবার আঘাত এনেছেন হিন্দু সমাজ, ভারতীয় সংস্কৃতি এবং আমাদের জাতীয় চেতনার উপর। নিজের ধর্মীয় পরিচয় আড়ালে রেখে হিন্দু নামকে ঢাল হিসেবে সমাজকে বিভ্রান্ত করা, এই ছদ্মবেশীদের দ্বিমুখী নীতি আর কতদিন চলবে বলুন তো? এবার সময় এসেছে সনাতনী সমাজকে জাগ্রত হতে হবে। এই ধরনের দ্বিমুখী চরিত্র এবং ছদ্ম পরিচয়ের অন্তরালে থাকা আসল এজেন্ডাকে চিনতে হবে। ইতিহাস এবং জাতীয় প্রতীককে অপমান করার এই চেষ্টার বিরুদ্ধে আজ আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে। আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? এই শর্মিলা ঠাকুরের মতো মানুষজন কেন নিজের হিন্দু পরিচয়টাকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে? আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।